হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটাতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত 2024-25 শিক্ষাবর্ষ থেকে নতুন একটি কোর্স অন ক্যাম্পাস নিয়ে। যদিও বা বিগত শিক্ষাবর্ষগুলোতে হয়তোবা দু একটি শিক্ষাবর্ষে তোমার অন ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল, কিন্তু দেখা গিয়েছে বিগত শিক্ষাবর্ষে ইউজিসির বাধা উপেক্ষা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই অন ক্যাম্পাসে কিন্তু শিক্ষার্থী ভর্তি নিতে পারেনি। 2021-22 সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাথমিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মূল ক্যাম্পাসে এই অন ক্যাম্পাস কোর্সটি চালু করেছিল 4টি বিষয় নিয়ে: এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। এই 4টি বিভাগে যখন শিক্ষার্থী প্রথম শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল, তখন জাতীয় বিশ্ববিদ্যালয়কে ইউজিসি কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছিল কোর্সটি বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং এর পরবর্তী শিক্ষাবর্ষ থেকে আর শিক্ষার্থী ভর্তি নিতে পারেনি, কারণ বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত গড়িয়েছিল এবং পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল কোর্সটি বন্ধ করে দেওয়ার জন্য। এবং পরবর্তীতে সরকার পতন হওয়ার পরে দেখা গিয়েছে ইউজিসির কোনো ধরনের হস্তক্ষেপ না থাকার কারণে কোর্সটি পুনরায় চালু করা হয়েছে এবং এই শিক্ষাবর্ষে এই 4টি সাবজেক্টে তোমরা অন ক্যাম্পাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মূল ক্যাম্পাসে পরিচালিত এই কোর্সটিতে তোমরা ভর্তি হতে পারবে। এই শিক্ষাবর্ষে তোমার 1000 টাকা কোর্স ফি ধরা হয়েছে, মানে প্রাথমিক আবেদন ফি তোমার 1000 টাকা ধরা হয়েছে এবং এখানে 4টি কোর্স রয়েছে: এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। এই 4টি সাবজেক্টে তোমরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে এবং এই শিক্ষাবর্ষে কিন্তু এই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য কিন্তু তোমাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু এই কোর্সটিতে ভর্তি হতে হবে। বিগত শিক্ষাবর্ষে দেখা গিয়েছে রেজাল্টের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি নেওয়া হলেও এই শিক্ষাবর্ষে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 35, মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 100 নম্বরের ভিতরে তোমার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে 20 করে 60 নম্বর থাকবে এবং গ্রুপের বই থেকে তোমার 40 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও তোমার 200 নম্বরের ভিত্তিতে কিন্তু তোমার এখানে মেধা তালিকা প্রণয়ন করা হবে, অর্থাৎ এখানে কিন্তু জিপিএ এর উপর অনেক বেশি একটা মার্ক কিন্তু এখানে রাখা হয়েছে, যে যাদের এইচএসসি জিপিএ রয়েছে, এইচএসসি জিপিএ থেকে 60% মার্ক এবং এসএসসি জিপিএ থেকে 40% মার্ক নিয়ে মোট 200 নম্বরের ভিত্তিতে তোমাদের মেধা তালিকা প্রণয়ন করা হবে। তাই এই শিক্ষাবর্ষে যাদের জিপিএ খারাপ রয়েছে এইচএসসি তে, তোমাদেরকে কিন্তু ভর্তি পরীক্ষা কিন্তু ভালো করতে হবে। আবার যাদের রেজাল্ট ভালো রয়েছে, তোমাদের জন্য প্লাস পয়েন্ট থাকলে কিন্তু তোমাদেরকে কিন্তু ভর্তি পরীক্ষায় ভালো করতে হবে। সো এখানে বর্তমানে কিন্তু আবেদন কার্যক্রম চলমান রয়েছে। 26 জুন 2025 তারিখ থেকে 31 জুলাই 2025 তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার 5 সেপ্টেম্বর 2025 শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা ব্যাপী তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও যে সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলোতে কিন্তু সকল বিভাগের শিক্ষার্থী কিন্তু সমান হারে ভর্তি হতে পারবে না। এলএলবি সাবজেক্টটিতে মানবিক শাখার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভর্তি হতে পারবে, এখানে 60% শিক্ষার্থী ভর্তি হতে পারবে। বিজ্ঞান শাখার 20% শিক্ষার্থী ভর্তি হতে পারবে। ব্যবসা শিক্ষা শাখার 20% শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। এছাড়া বিবিএতে ব্যবসা শিক্ষা শাখা থেকে 80%, বিজ্ঞান শাখা থেকে 10% এবং মানবিক শাখা থেকে 10% শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই সাবজেক্টটিতে ব্যবসা শিক্ষা শাখা থেকে 60% শিক্ষার্থী ভর্তি হতে পারবে। বিজ্ঞান শাখা থেকে 20%, মানবিক শাখা থেকে 20% শিক্ষার্থী ভর্তি হতে পারবে। নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এই সাবজেক্টটিতে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে, অর্থাৎ 100 থেকে 100% শিক্ষার্থী কিন্তু বিজ্ঞানের শিক্ষার্থী। তাই যারা বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছে, তোমরা এই সাবজেক্টকে চয়েস করতে পারো যদি তোমার ইচ্ছা থাকে এই সাবজেক্টটি নিয়ে পড়ার। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য যে কয়েকটি কোর্স পরিচালিত হয়ে আসছে বর্তমান সময়ে, সবচেয়ে ভালো কোর্স হবে এইটা। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেই বলেছে যে অন্যান্য কোর্সগুলো থেকে এই কোর্সের মান কিন্তু আলাদা হবে। যেরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে ডিগ্রি পাস কোর্স, সাধারণ অনার্স অথবা প্রফেশনাল অনার্স, এবং ওই কোর্সগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন সরকারি কলেজ, বেসরকারি কলেজ অথবা বেসরকারি ইনস্টিটিউটে পড়ানো হয়ে থাকে। কিন্তু অন ক্যাম্পাস কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের একদম মূল ক্যাম্পাসে গাজীপুরে পড়ানো হবে। সেই ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু একটু পার্থক্য রয়েছে। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমরা এই কোর্সটিকে চয়েস করতে পারো ভর্তি হওয়ার জন্য। আশা করি এই কোর্সটি সামনের দিনে আরো জনপ্রিয় হবে এবং এখানে ভালো ভালো সাবজেক্ট আসবে। এবং আরেকটা বিষয় এইখানে, যে এইখানে কিন্তু সেকেন্ড টাইমের শিক্ষার্থীরা কিন্তু ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। সেই ক্ষেত্রে যারা সেকেন্ড টাইমার রয়েছে, তোমরাও কিন্তু এখানে ভর্তি হতে পারো এবং সেকেন্ড টাইমার যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে কিন্তু কোনো মার্ক কাটা হবে না, অর্থাৎ যারা 2021-22
2022 সালে এসএসসি পাস করছো এবং 2023-24 সালে যারা এইচএসসি পাস করবা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। জিপিএ কিন্তু খুব বেশি লাগবে না। মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 3 পয়েন্ট করে থাকতে হবে, মোট জিপিএ 6.50 থাকা লাগবে। এবং বিজ্ঞান শাখার ক্ষেত্রে দেখা যাচ্ছে জিপিএ 3.50 করে মোট জিপিএ 7.50 থাকলে এখানে কিন্তু তোমরা আবেদন করার জন্য সুযোগ পাবা এবং পরবর্তীতে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে যদি তোমরা কৃতকার্য হও সেক্ষেত্রে তোমরা এখানে ভর্তি হতে পারবা। সো এই ছিল আজকের মতো ভিডিও। যদি এই বিষয়টা নিয়ে তোমাদের আরো কিছু জানার থাকে বা তোমরা যদি আরো কিছু জানতে চাও সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।